স্যার গেটের সামনেতে মানি ব্যাগটা পাইছি, মানি ব্যাগের ভিতরে 20,000 টাকা আছে। ও আচ্ছা, আমাদের শোরুমের গেটের সামনে থেকে পাইছো? কেউ যদি খুঁজে আইসা আমার কাছে পাঠায় দিও। আচ্ছা ঠিক আছে স্যার। তো উজ্জ্বল সাহেব, আপনার বিল হয়েছে 7,000 টাকা। ও বন্ধু, এই মানি ব্যাগটা তোর? ও আচ্ছা, এই মাত্র আমার দারোয়ানে পায় আমার কাছে দিয়া গেছে। ঠিক আছে, তুই আয় দোকানে একসা নিয়ে যা। ওকে কে কল দিছো ভাই? ভাই, কল তো দিছিল আমার বন্ধু আলামিনে। কল দিয়ে বলতেছে এর মানি ব্যাগ নাকি আমার দোকানের সামনে ভুলে ফালাই হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কল দিয়ে তো বলতেছে ভাই এর মানি ব্যাগ টাকা ছিল 30,000, আর আমার দারোয়ানে বলতেছে মানি ব্যাগ টাকা ছিল 20,000। বিষয়টা আমি বুঝতেছি না ভাই। বুঝতেছেন নাম না? গরিব মানুষ এতগুলা টিয়া পাইছে, লোকটা সামলাইতে পারছে না, 10,000 টাকা মাইরা দিছে। ভাই হ্যাঁ, 10,000 টাকা সরানোর মতো মানুষ না। হ্যাঁ, আমার এখানে অনেকদিন ধরে চাকরি করতেছে, আমি চিনি। হ্যাঁ, আমার খুব বিশ্বস্ত একটা লোক ভাই। বিশ্বস্ত আছিল একটা সুযোগের লাইগা, আজকে একটা সুযোগ পাইছে, টিয়াগুলা মাইরা দিছে। এসব গরিব মানুষটা দিয়া বিশ্বাস আছে নাকি? ভাই বিষয়টা আমিও বুঝতেছি না এখন কি করা উচিত। কি আর করবেন? হ্যাঁ ডাক দেন, সামনাসামনি জিজ্ঞেস করেন কি হয়েছে ব্যাপারটা। হ্যাঁ মেহেদি, এদিকে আসো। জি স্যার বলেন। মেহেদি সাহেব, আপনি যে মানি ব্যাগটা পাইলেন আর মানি ব্যাগের ভিতরে 20,000 টাকা আছে, এটা আপনি বুঝলেন কিভাবে? স্যার আমি মানি ব্যাগটা পাওয়ার পরে মানি ব্যাগটা খুলে দেখছি যে লোকের মানি ব্যাগ, ওই লোকের ঠিকানা পাওয়া যায় কিনা, কিন্তু ওই লোকের কোনো ঠিকানা খুঁজা পাই নাই। তারপর দেখি অনেকগুলো টাকা, টাকাগুলো গইনা দেখি 20,000 টাকা। তারপরে আপনার কাছে নিয়ে আসছি। সত্যি করে বলো, এটার ভিতরে 20,000 না 30,000 টাকা ছিল। এটা আমার বন্ধুর মানি ব্যাগ। আমার বন্ধু এখন আমার কল দিয়া বলছে 30,000 টাকা মানে স্যার মানি ব্যাগে তো 20,000 টাকা ছিল। টাকাটা ভাই তো আপনার কাছে আমি সাথে সাথে জমা দিছি। দেখো মেহেদি, এই মানি ব্যাগটা কিন্তু আমার খুব ভালো একজন বন্ধুর, তার পাশাপাশি সে আমাদের দোকানের ভালো একজন কাস্টমার। তুমি সত্যি করে বলো, এই মানি ব্যাগ থেকে কোনো টাকা মাকা সরাইছো কিনা? তুমি সত্যি করে বলো, এই বিষয়টার সাথে কিন্তু রাজীব সাহেবের মান সম্মান জড়াই আছে। বিশ্বাস করেন স্যার, আমি এই মানি ব্যাগ থেকে 1 টাকা অসরাই নাই। আপনারা কি করলে বিশ্বাস করবেন যে এই মানি ব্যাগ থেকে আমি 1 টাকা অসরাই নাই? সত্যি কথা বলেন, সত্যি কথা বললে কিন্তু রাজীব সাহেব আপনার ক্ষমা করে দেবো, আর যদি মিথ্যা কথা বলেন আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হইব। ঠিক আছে ভাই, থামেন আপনি, বিষয়টা আমি দেখতাছি। বিষয়টা যেহেতু আমার দোকানের মান সম্মানের সাথে জড়িত, তুমি যে টাকাটা মানি ব্যাগ থেকে সরাইছো, এই টাকাটা আমি আমার কাছ থেকে দিয়ে দিতেছি। আর টাকাটা কিন্তু আমি আমার কাছ থেকে দিব না, টাকাটা তোমার বেতন থেকে আমি কাইটা রেখে দিব। স্যার আমি বেতনই ভাই 12,000 টাকা, এতে যদি আপনি 10,000 টাকা এটা রেখা দিন, তাহলে আমার সংসারটা চলবো কি করে? আমরা গরিব মানুষ, আমরার কথা কেডা আর বিশ্বাস করে? বন্ধু আমার মানি ব্যাগটা না বলে পাইছস, কই আমার মানি ব্যাগটা দে। বন্ধু এলো তোর মানি ব্যাগ, আর একটু চেক করে দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা। বন্ধু তুই তো কল দিয়ে বলছিলি তোর মানি ব্যাগ 30,000 টাকা আছে। 30,000 টাকাই আছে, একটু চেক করে দেখ। আরে 30,000 টাকা মানে আমার মানি ব্যাগে 30,000 টাকাই ছিল, কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার সময় তোর ভাবিরে 10,000 টাকা দিয়েছিলাম। আমার এটা খেয়ালই ছিল না, মানি ব্যাগ হারানোর টেনশনে আমি তোরা বলতে ভুলেই গেছি। কিরে বন্ধু, আমার এখানে তো 20,000 টাকা ছিল, আর 10,000 টাকা কই থেকে আইলো? বন্ধু তুই আমার কল দিয়া বলছিলি না তোর মানি ব্যাগ টাকা আছে 30,000, এই জন্য আমার ক্যাশ থেকে 10,000 টাকা তোর মানি ব্যাগ রাখছি। তুই যদি আবার টাকা কম পাইতি আমার তো ভুল বুঝতি তুই। এই ধর বন্ধু 10,000 টাকা, আমার আবার একটু তাড়া আছে, চাইছিলাম একসাথে বয়ে দুজনে চা খামু। ঠিক আছে তোরা থাক, আমি গেলাম।